আপনি যার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছেন, আপনি চাইলে সেই চ্যাটটি লক করতে পারবেন অথবা এমনভাবে ইনভিজিবল করে রাখতে পারবেন বা অদৃশ্য করে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপে যদি কেউ প্রবেশও করে সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারবে না আপনি কার সঙ্গে চ্যাটিং করেছেন। বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে আমরা অনেকের সঙ্গে চ্যাটিং করি, বিভিন্ন মানুষের সঙ্গে কথোপকথন করি। পাশাপাশি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদান করি। অনেক সময় আপনার মোবাইলটি নিয়ে হোয়াটসঅ্যাপে কেউ প্রবেশ করতে পারে। হোয়াটসঅ্যাপে প্রবেশ করে আপনার গোপনীয় তথ্য দেখে নিতে পারে। এই গোপনীয় তথ্য যাতে কেউ দেখতে না পারে এর জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করা হয়েছে এবং যেটির নাম হচ্ছে চ্যাট লক বা ইনভিজিবল চ্যাট লক। আপনি যেকোনো ব্যক্তির সাথে চ্যাটিং করার পর সেটিকে চাইলে লক করে রাখতে পারবেন। লক করে রাখলে আপনি ব্যতীত অন্য কেউ সেটি দেখতেই পারবে না। পাশাপাশি আপনি কোনো ব্যক্তির সঙ্গে যদি চ্যাটিং করেন সেটি যদি ইনভিজিবল করে রাখেন বা অদৃশ্য করে রাখেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপে কেউ প্রবেশ করলেও কিন্তু বুঝতেই পারবে না যে আপনি কার সঙ্গে চ্যাটিং করেছেন কিনা। দর্শক, ভিডিওর শুরুতেই বলি প্রত্যেকটি টেকনোলজির ভালো এবং খারাপ দিক রয়েছে। WhatsApp এর এই যে ফিচারটি চালু হয়েছে সেই ফিচারটি চালু করার মাধ্যমে অনেকেই নিরাপত্তার সাথে WhatsApp ব্যবহার করতে পারছেন। পাশাপাশি অনেকেই কিন্তু বিভিন্ন জনের সাথে অবৈধভাবে চ্যাটিং করছেন এবং সেটিকে ইনভিজিবল করে রাখছেন। আমি আমার চ্যানেলে যত ভিডিও তৈরি করি শুধুমাত্র মানুষের উপকারের জন্য। তাই অবশ্যই আপনার ভিডিওটি দেখে খারাপ কাজে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। প্রথমত আপনারা WhatsApp এ প্রবেশ করুন। WhatsApp এ প্রবেশ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকের সঙ্গে চ্যাটিং করেছি। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে আমার বড় ভাইয়ের সঙ্গে চ্যাটিং করেছি। এখন আমি এই প্রোফাইলটি লক করে রাখবো। এক্ষেত্রে চাইলেও কেউ এই প্রোফাইলে প্রবেশ করে দেখতে পারবে না আমি তার সঙ্গে কি চ্যাটিং করেছি। যেই প্রোফাইলটিকে লক করতে চান সেই প্রোফাইলটিকে জাস্ট ক্লিক করুন। এরপর উপরে 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর ভিউ কনট্যাক্ট এ ক্লিক করুন। ভিউ কনট্যাক্ট এ ক্লিক করার পর তার নাম্বার সহ তার নাম চলে আসবে। এরপর আপনি নিচে দেখতে পারবেন চ্যাট লক নামে অপশন রয়েছে। এখন আপনি এই চ্যাট লক অপশনটি এনেবল করে দিন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন। এখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট বা মোবাইলে পাসওয়ার্ড দেওয়া থাকলে সেটি দিন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে দেখতে পারবেন চ্যাট লক হয়ে গিয়েছে। এখন যদি আমি ব্যাক করে চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বড় ভাইয়ের সঙ্গে চ্যাটিং করেছিলাম, সেটি কিন্তু দেখাচ্ছে না। সেটি দেখতে হলে এখানে দেখতে পাচ্ছেন নতুন করে আরেকটি অপশন চালু হয়েছে লক চ্যাট নামে। এখন যদি আমি এই লক চ্যাটে ক্লিক করি তাহলে কিন্তু এখানে পিন নাম্বার চাইবে অথবা আমার ফিঙ্গারপ্রিন্ট দেয়া থাকলে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া পর্যন্ত কিংবা পিন নাম্বার না দেওয়া পর্যন্ত কিন্তু যাদের চ্যাটগুলো আমি লক করেছি সেগুলো ওপেন হবে না। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট দিলাম। দেওয়ার পর আমার বড় ভাইয়ের সঙ্গে যে চ্যাটিং করেছিলাম সেটি ওপেন হয়ে গেল। এখন আপনার প্রোফাইলে যদি কেউ প্রবেশ করার পর দেখে যে লক চ্যাট অপশন রয়েছে, তার মানে সে ইজিলি বুঝতে পারবে যে আপনি হয়তোবা কারো সঙ্গে চ্যাটিং করেছেন এবং সেটি লক করে রেখেছে। আপনি চাইলে কিন্তু এই যে অপশনটি রয়েছে সেটিকে অদৃশ্য বা ইনভিজিবল করে রাখতে পারবেন। এটি করার জন্য আপনি লক চ্যাট অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনি ফিঙ্গারপ্রিন্ট বা পিন নাম্বার দিয়ে প্রবেশ করুন। প্রবেশ করার পর উপরে ডান কর্নারে 3 ডটে ক্লিক করুন। এরপর চ্যাট লক সেটিং এই অপশনটিতে ক্লিক করুন। এরপর এখান থেকে হাইড চ্যাট লক এই অপশনটি ওপেন করুন। এই অপশনটি ওপেন করার পর দেন আপনি ক্রিয়েট সিক্রেট কোড এ ক্লিক করুন। সিক্রেট কোড এ ক্লিক করার পর আপনি এখন এখানে একটি কোড দিবেন, যে কোডটি পিন নাম্বার হিসেবে কাউন্ট করা হবে। যেই পিন নাম্বারটি দিবেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যেকোনো সংখ্যার পিন নাম্বার দিতে পারেন। পাশাপাশি চাইলে এখানে আপনি যেকোনো ওয়ার্ড কিংবা কোনো ইমোজিও ব্যবহার করতে পারেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পর যেই পিন নাম্বারটি দিয়েছেন পুনরায় কনফার্ম করার জন্য সেই পিন নাম্বারটি দিন। এরপর ডান অপশনে ক্লিক করুন। ডান অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন পূর্বে যে চ্যাট লক অপশনটি রয়েছিল সেটি কিন্তু নেই। এখন যদি আমার WhatsApp এ কেউ প্রবেশ করে এক্ষেত্রে কিন্তু বুঝতেই পারবে না আমি কার সঙ্গে চ্যাটিং করেছি। এখন আপনি যদি লক চ্যাট অপশনটি পুনরায় ফেরত নিয়ে আসতে চান বা যার প্রোফাইলটিকে লক করে রেখেছেন সেটিকে নিয়ে আসতে চান বা তার সঙ্গে চ্যাটিং করতে চান, এক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। নিয়ে আসার জন্য উপরে দেখতেছেন সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার পর যেই পিন নাম্বারটা আপনি দিয়েছেন সেই পিন নাম্বারটি টাইপ করুন। পিন নাম্বারটি টাইপ করার পর দেখতে পারবেন যে পূর্বের মতো লক চ্যাট অপশনটি চলে এসেছে। এখন আপনি লক চ্যাটে ক্লিক করেন তাহলে সেই চ্যাটকৃত যে প্রোফাইলটি রয়েছে সেটি শো করবে। পুনরায় যদি আপনি আনলক করতে চান সেক্ষেত্রে পিন নাম্বার দিয়ে এখানে চলে আসার পর উপরে ডান কর্নার 3 ডটে ক্লিক করুন। এরপর চ্যাট লকে সিলেক্ট করুন। এরপর হাইড চ্যাট এই অপশনটি এনেবল ছিল সেটিকে ডিজেবল করে দিন।
ডিজেবল করে দেওয়ার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপর ব্যাক করে চলে আসুন। দেখতে পারবেন আবারও লক চ্যাট অপশন চলে এসেছে। এখন এটিকে আনলক করার জন্য লক চ্যাটে ক্লিক করুন। এরপর পিন নাম্বার বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করুন। এরপর তার প্রোফাইলে প্রবেশ করুন। এরপর পূর্বের মতো যেখানে আমরা লক করেছিলাম উপরে ডান কোণে থ্রি ডটে ক্লিক করতে হবে। এরপর ভিউ কন্ট্যাক্টে ক্লিক করতে হবে। এরপর নিচে গিয়ে যেখানে আমরা চ্যাট লক করেছিলাম যে অপশনটি ইনেবল করেছিলাম সেটি জাস্ট ডিজেবল করে দেব। এরপর পিন নাম্বার বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিজেবল সম্পূর্ণ করব। দর্শক, এভাবেই কিন্তু আপনি যেকোনো প্রোফাইলের সঙ্গে চ্যাটিং করলে সেটিকে লক করে রাখতে পারবেন বা ইনভিজিবল বা অদৃশ্য করে রাখতে পারবেন। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন।